আমরা যদি ইউটিউবে কখনো গান শুনি তাহলে আমাদের ইউটিউবের হোম স্ক্রিনটা অন করে রাখতে হয়। কিন্তু আজকে আমি এমন একটি সেটিং দেখাবো যে সেটিংয়ের মাধ্যমে আপনি ইউটিউবে গান শুনলেও আপনার ইউটিউবের হোম পেজটি বা আপনার মোবাইল ফোনের হোম পেজটি অন করে রাখা লাগবে না। তো চলেন এই মজার একটি সেটিংস করার জন্য আপনার ফোনটি প্রথম হাতে নিয়ে এখান থেকে আপনি সেটিং অপশানে যাবেন। সেটিং অপশানে গিয়ে এখান থেকে দেখেন আপনি একটু নিচের দিকে নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বার পাবেন। এই যে নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বার, এটার উপরে ট্যাপ করে এখান থেকে দেখেন নোটিফিকেশান, এই নোটিফিকেশানের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে দেখেন আপনার যতগুলো অ্যাপস আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনি প্রথমে এখান থেকে যে ক্রোম ব্রাউজার আছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখেন এখানে যে ক্রোম ব্রাউজারটি আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে অ্যালাউ নোটিফিকেশান, এটা যদি আপনাদের অফ থাকে এটা এখান থেকে অন করে নিতে হবে। এটা দেখেন আমি এখান থেকে অন করে নিচ্ছি। অন করে নেওয়ার সাথে সাথে কিন্তু আরও কিছু সেটিংস এখানে অন হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আরও কিছু সেটিংস এখানে অন হয়ে গেছে। তো আপনি এটা কিন্তু অন না করলে আপনি কিন্তু ইউটিউবে হোম স্ক্রিনটা অফ করে কিন্তু গান শুনতে পারবেন না। অর্থাৎ এখান থেকে এটা করার পরে আপনি ব্যাগে চলে আসবেন। এবার আমাদের ইউটিউবে গান শুনতে হলে আমরা মোবাইলের হোম স্ক্রিনটা অফ করে যদি গান শুনতে চাই তাহলে কিন্তু আমাদের যে ইউটিউবের যে অ্যাপ্লিকেশানটা আছে এটা থেকে কিন্তু আমরা শুনতে পারবো না। এর জন্য আমাদের এখান থেকে ক্রোম ব্রাউজারে যাইতে হবে। হ্যাঁ, গুগল ক্রোমে এখান থেকে যাইতে হবে। দেখেন আমি এর আগে ডাটা কানেকশানটা আমি এখান থেকে অন করে নিচ্ছি। ডাটা কানেকশানটা অন করে নেওয়ার পরে আমি এখান থেকে গুগলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখানে যে ইউটিউব আছে সেটার উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখেন আপনারা উপরে ডান সাইডে 3 ডটের অপশান পাবেন, সেটার উপরে ট্যাপ করুন। ট্যাপ করে নিচে দেখেন ডেস্কটপ সাইট পাচ্ছেন, এটা ডেস্কটপ সাইট করে নিতে হবে। তো এইখান থেকে ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে দেখেন আপনার স্ক্রিনটা কিন্তু একদম টোটালি কম্পিউটারে যেমন হোম স্ক্রিন থাকে সেরকম কিন্তু কম্পিউটারে স্ক্রিনের মতো হয়ে গেছে। তো এইখান থেকে যে কোনো একটি গান বা যে কোনো কিছু আপনি কিন্তু চাইলে প্লে করতে পারবেন। এখান থেকে আমি একটা গান প্লে করলাম। আমি আমার ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের জন্য আমি এখান থেকে সাউন্ডটা মিউট করে রাখছি। আমি এটা অফ করে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি যদি এটা কেটে দিই এবং হোম স্ক্রিনটা যদি অফ করে রাখি তাও আমি গান শুনতে পাবো কি না সেই অপশানটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এখান থেকে আমি চলে আসলাম। চলে আসার পরে কিন্তু দেখেন আমি ওই বাটনটা পাওয়ার বাটন অফ করে দিলাম। অফ করে দিলে কিন্তু দেখেন আমার হোম স্ক্রিন কিন্তু অফ হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে আবার পাওয়ার বাটনটা আমি জাস্ট এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখান থেকে লকটা খুলে উপরে নোটিফিকেশান বারটা টানলে দেখেন এখানে একটা অপশান কিন্তু প্লে বাটনের অপশান চলে আসছে। তো এখানে আপনি কিন্তু এই যে মাঝখানের যে বাটনটা আছে ওটার উপরে ট্যাপ করলেই কিন্তু গান শুনতে পারবেন এবং আপনি আবার কিন্তু পাওয়ার অফ করেই কিন্তু রাখলে কিন্তু গানটা আপনি শুনতে পারবেন খুব সহজেই। তো এইভাবে কিন্তু আপনি আপনার ফোনে সেটিংসটা করে রাখলে কিন্তু আপনি আপনার ফোনের হোম স্ক্রিনটা অফ করেও কিন্তু গানটা শুনতে পারবেন। দেখেন হোম স্ক্রিন অফ করে দিলেও কিন্তু এদিকে গান কিন্তু চলতেছে। তো আপনি চাইলে কিন্তু এই সেটিংসটা করে আপনি কিন্তু খুব সহজেই গান শুনতে পারেন। তো এই মজার সেটিংসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।